বাংলায় দুটো শব্দ আছে, মধুরেণ সমাপয়। মানে সবকিছু পরিসমাপ্তি হতে পারে খুব মিষ্টি মুখে, কিন্তু এই সময় দাঁড়িয়ে তা বলার সম্ভাবনা একেবারে নেই। গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, বাঙালি যা পাচ্ছে তা হলো মিষ্টির দাম বেড়েছে 1 টাকা 2 টাকা, কোথাও 4 টাকা। এবং তার ফলে আরো যা একটা সমস্যা, প্রোডাকশন কমে গিয়েছে। যেখানে 50টা মিষ্টি হওয়ার কথা সেখানে 30টি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেই মিষ্টি আপনার দরকার, কালাকাঁদ ধরুন, রাবড়ি খাবেন আপনি বা রসমালাই, কোনো কোনো মিষ্টির দোকানে সেটা নেই। দেখুন এই জায়গাটায় এই যে শোকেসটা দেখাতে বলছি আমি আমার ক্যামেরা পার্সনকে, এটা ঠিক আমাদের অফিসের সামনে একটি দোকান, শর্মা স্ন্যাক্স। এখানে থাক থাক মিষ্টি ভরা থাকতো, শনপাপড়ি, কাজু বরফি, কালাকাঁদ, রসগোল্লা। তো এখনো হিসেবে দাঁড়িয়েছে 2 রকমের মিষ্টি। আমি একটু কথা বলে নেবো বিক্রেতার সঙ্গে, কেন এতগুলো মিষ্টি থাকতো, এখন কমে গেছে কেন? গ্যাসের জন্য কম হয়ে গেছে, গ্যাস মিলছে না, দামে 7,000 8,000 বলছে, এই জন্য মিষ্টিটা করে পারছি না। কিন্তু এখানে তো অনেক মিষ্টি, অনেক ধরনের মিষ্টি থাকতো। ছিল গ্যাস নেই তো কিরকম করবো, গ্যাস নেই, গ্যাসের জন্য সব বন্ধ আছে এখন। ব্যবসা কি পড়েছে কিছুটা? হ্যাঁ, ব্যবসা কি পড়েছে? ব্যবসা নেই, ব্যবসা নেই, ব্যবসা নেই। গ্যাসের জন্য তো মিষ্টি বনে না, গ্যাস নেই তো কিরকম মিষ্টি হবে, এই জন্য লোক আসছে না। মিষ্টির পরিস্থিতি ঠিক কেমন তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি রয়েছি একেবারে কসবা নিউ মার্কেটের সামনে, আমার সঙ্গে রয়েছেন মিষ্টি বিক্রেতা। আপনার নামটা যদি একটু বলেন। শঙ্কর দাস। শঙ্করবাবু, এই যে আপনার দেখছি পুরো একদম এই রেকটা পুরো খালি, শুধু লাড্ডু রয়েছে, অমৃতি রয়েছে, একটা মালপোয়া রয়েছে আর এই সন্দেশটি রয়েছে, এটা কেন, কি অবস্থা হচ্ছে? গ্যাসের জন্য, গ্যাস পাচ্ছি না আমরা। গ্যাস কতদিন ধরে পাচ্ছেন? আজকে 10 দিন হলো গ্যাসের খুব সমস্যা, গ্যাস পাচ্ছি না। এরপর কি করবেন? মানে এইটা আপনি বলছিলেন যে এইটা এটা শেষ হলে আমরা বন্ধ করে দেবো। আচ্ছা, আর কি করে, গ্যাস না পেলে কি করে কারবার করবো? আর এমনিতে লোকজন তো আপনার দোকানে আসছে, আপনার বিভিন্ন আইটেম রয়েছে, সেই আইটেমগুলো খাওয়ার এগুলো করতে পারছি না, গ্যাস নেই তো কি করে করবো? তারা চলে যাচ্ছেন এখান থেকে। আপনার ব্যবসাতেও অনেকটা মানে হ্যাঁ, কোনো ব্যবসাতে কোনো নেই, গ্যাস পাচ্ছি না, কি করে ব্যবসা করবো, আমরা বন্ধ করে দেবো। মিষ্টিটা বাঙালির পাতে প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুধু মিষ্টিটা যে আমাদের পেটটাকে স্বস্তি দেবে সেটা নয়, আমাদের টেস্ট বার্ডগুলোকে স্বস্তি দেবে সেটা নয়, তার সঙ্গে জড়িয়ে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। যেরকম ব্যবসা বাণিজ্য, যেরকম ধরুন লোকজন যারা আসছেন মিষ্টি কিনতে, ধরুন আপনার পছন্দ কালাকাঁদ, আপনি একটু কম মিষ্টিওয়ালা কোনো মিষ্টি কিনবেন, সে সুগার ফ্রি মিষ্টি হতে পারে, অন্য কোনো মিষ্টি হতে পারে, আপনি পাবেন না। একমাত্র কারণ যে গ্যাসের সংকট বারবার ধরে বলা হচ্ছে। আমাদের প্রচুর প্রতিবেদন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গ্যাসের সংকট কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই লেখাতেই স্পষ্ট, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের জন্য আমাদের মিষ্টির দামগুলো বাড়ানো হচ্ছে। অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। 10 টাকার মিষ্টির দাম 12 টাকা, 12 টাকার মিষ্টির দাম 15 টাকা, 15 টাকা মিষ্টির দাম 18 টাকা, 20 টাকার মিষ্টি 24 টাকা এবং 30 টাকার মিষ্টি 36 টাকা। আমার সঙ্গে একজন পেয়ে গেছি, একজন মানুষ যিনি মিষ্টি খেতে ভালোবাসেন মোটামুটি। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে দাম বৃদ্ধি হচ্ছে সেটা কিভাবে পাচ্ছে, মানে বাঙালি, মানে আমরা তো খুব মধ্যবিত্ত পরিবার, সেই পরিবারের মানুষগুলো মিষ্টি যোগান দিতে তো অনেকটা টাকা গ্যাট থেকে বেরোচ্ছে। অ্যাবনর্মাল সিচুয়েশন কারোর তো হাতে নেই, এখন যে যুদ্ধটা চলছে তাতে অবভিয়াসলি একটা ক্রাইসিস তো হয়েছে, নো ডাউট। ঠিক, এটা কারোর হাতে নেই অনেস্টলি স্পিকিং। আরেকটা প্রশ্ন আছে যে এই যে ধরুন আমার দাদুর হয়তো একটু কম মিষ্টি, সুগার ফ্রি মিষ্টি পছন্দ, সেক্ষেত্রে আপনি এই দোকানে এসে পাচ্ছেন এরকম? আজকে ট্রাই করিনি, বাট এখন তো একটু অবভিয়াসলি নেই, সেরকম ভাবে তো মিষ্টি নেই। একটা জিনিস আমি খুব পার্সোনালি বুঝি যে অ্যাবনর্মাল সিচুয়েশন রিকোয়ার্স অ্যাবনর্মাল অ্যাকশন। কিছু জায়গায় তো আমাদের স্যাক্রিফাইস করতে হবে, এটা আমাদের হাতে কিছুই নেই। যুদ্ধটাও না আমরা করেছি, না যুদ্ধ থামানো আমরা পারবো। যে যারা যুদ্ধ করছে অবভিয়াসলি আমার মনে হয় গভর্নমেন্ট অ্যাকশন নেবে। তো আই থিঙ্ক প্যানিক করারও কিছু নেই আমাদের। বলছি যে এই যে আপনাদের এটা লিখতে হলো কেন? এগুলো বলতে আমাদের দেখুন মাল তৈরি করতে অনেক অসুবিধা হচ্ছে, তারপরে গ্যাস আমরা পাচ্ছি না, যে গ্যাসটা হয়তো আমরা যে দামে কিনতাম তাতে ডবল দামে কিনতে হচ্ছে, এই জন্য বাধ্য হয়ে আমাদের মাল দাম বাড়ে। আচ্ছা, ক্রেতাদের সংখ্যা কমেছে, কিন্তু যাদের ধরুন মিষ্টি নেওয়ার দরকার ইমার্জেন্সি, যারা বোঝে এসব ব্যাপারে তারা নিচ্ছে। পাওয়া যাচ্ছে কিছু কিছু, দু একটা আইটেম কম আছে, কিন্তু প্রায় পাওয়া যাচ্ছে। যেমন কোন আইটেম? ধরুন একটু ক্ষীরের আইটেম কম আছে আমাদের, শুকনো আইটেম, তারপরে কিছু কিছু কাঁচা পাকে সুগার আইটেম কম আছে, যেগুলো আবার গ্যাস অ্যাভেলেবল আবার চালু হবে। ধরুন 100 আইটেম আছে, সেই জায়গায় তো 50টা হচ্ছে আইটেম আছে, 50টা কম আছে। মাছে ভাতে এবং মিষ্টিতে বাঙালি কি মিষ্টি খাওয়া ছেড়ে দেবে? বাঙালি কি হয়ে যাবে একেবারে ডায়াবেটিক ফ্রিক?
তা বোধহয় সম্ভাবনা নেই। কারণ এই তো যেটা শুনলেন, একজন ক্রেতা বললেন যে এটা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন, একটু তো কষ্ট করতে হবে, কারণ বাকিটা পরের অধ্যায়ে রয়েছে হয়তো আরো ভালো ভালো মিষ্টি তার অপেক্ষায়। আমার সঙ্গে ক্যামেরা শুভম, আর আমি শুভঙ্কর দোবাল।